আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। আজকে আমার সাথে আছে ইঞ্জিনিয়ার শিবু। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে এবং কি আমার কনসাল্টিং ফার্মে বিগত 1 বছর ধরে কাজ করে যাচ্ছে। তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব এবং কি সেই বিষয়টি আমরা শিবুর মাধ্যমে জানাতে চাই আপনাদেরকে। তো মূলত এখন শিবুকে প্রশ্ন করব, শিবু ক্লিয়ার কভার সম্পর্কে কি তোমার ধারণা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তো আগে সবাইকে জানাও যে আমাদের যারা ভিডিওগুলো দেখে নিয়মিত, যে ক্লিয়ার কভার কাকে বলে। ক্লিয়ার কভার মূলত আসলে স্টিল কংক্রিটের বাইরের ফেস থেকে এবং কংক্রিটের বাইরের ফেস থেকে এটি রক্ষা করে। আসলে ক্লিয়ার কভার মূলত রক্ষা করার আমি বলি মূলত যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে একটা স্টিলের সাসেস, এটা একটা কলামের রডগুলো যে আছে, রডগুলোর বাহির থেকে যে পর্যন্ত ঢালাই দেওয়া হয় ওইটার বাহির পর্যন্ত যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে ক্লিয়ার কভার। এখন ক্লিয়ার হয়েছে? তো ক্লিয়ার কভারের হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ ক্লিয়ার কভার দেওয়া হয়, সে বিষয়ে আজকে আমি একটু বলি। তুমি বিষয়টা জেনে রাখো এবং কি আমাদের দর্শক যারা সবাই জানো। তো ক্লিয়ার কভার একদম আমরা নিচ থেকে যাই, যে আমরা যেটা আন্ডারগ্রাউন্ডে ওয়াটার ট্যাঙ্ক করি সেটা ক্লিয়ার কভার কত হওয়া উচিত, সেটার ক্লিয়ার কভার মিনিমাম 3 ইঞ্চি হওয়া উচিত। তারপরে আসি আমরা হচ্ছে একদম ওভারহেড, যেটা আমরা ওয়াটার ট্যাঙ্ক করি, যেটা আমরা পানি খাওয়ার জন্য ছাদের উপর ওয়াটার ট্যাঙ্ক করি, সেটা একদম নিচের অংশের উপর 3 ইঞ্চি এবং কি বাকি 3 সাইড হচ্ছে 1 ইঞ্চি করে ক্লিয়ার কভার দেওয়া উচিত। তারপরে আসি হচ্ছে শর্ট কলামের ক্ষেত্রে। তো শর্ট কলামের ক্ষেত্রে আমাদের ক্লিয়ার কভার দেওয়া উচিত মিনিমাম 2.5 ইঞ্চি, ম্যাক্সিমাম 3 ইঞ্চি, অর্থাৎ রডের বাইরে থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত এক্সট্রা ঢালাই দিতে হবে। তারপরে আসি গ্রেড বিমের ক্লিয়ার কভার মিনিমাম 2 ইঞ্চি দিতে হবে। তারপরে আসি কলামের ক্ষেত্রে, কলামের ক্লিয়ার কভার মিনিমাম 1.5 ইঞ্চি দিতে হবে। এটা হচ্ছে লং কলামের আপ টু গ্রেড বিমের উপর থেকে যেটা আমরা সুপার স্ট্রাকচার বিবেচনা করি সেক্ষেত্রে তার ক্লিয়ার কভার দিতে হবে মিনিমাম 1.5 ইঞ্চি। তারপর আসলে উপরে ফ্লোর বিমে ক্লিয়ার কভার দিতে হবে 1.5 ইঞ্চি এবং কি এটা 4 সাইড, আমি কিন্তু 1 সাইডের কথা বলছি না। এবং কি উপরে আসে ছাদের ক্ষেত্রে, তো ছাদের নিচের অংশ ক্লিয়ার কভার দিতে হবে 0.75 ইঞ্চি অর্থাৎ 3/4 ইঞ্চি এবং কি উপরে পাটও সেই। এবং কি আরেকটা জিনিস বিবেচনা রাখতে হবে, যেহেতু আমরা ছাদে বিভিন্ন রকমের ডিজাইন করে থাকি, একটা হচ্ছে 1 ওয়ে স্ল্যাব, 2 ওয়ে স্ল্যাব। তো স্ল্যাবের ক্ষেত্রে দুটি রডের জালি যেন একত্রে মিশে না যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং কি নিচের জালিতে একদম নিচের ক্লিয়ার কভার থেকে উপরে ক্লিয়ার কভার 3 ইঞ্চি ব্লক করে দিতে পারি। তো ক্লিয়ার কভার কেন দেবো আমরা সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো ক্লিয়ার কভার দেই মূলত হচ্ছে আমাদের রডটাকে, এক্সাম্পল আমি একটা উদাহরণ, ছোট একটা উদাহরণ দেবো আমরা যেটা সহজে বুঝতে পারি। তো যদি আমরা যেহেতু শর্ট কলামে ক্লিয়ার কভার নিয়ে আলোচনা করি, ক্লিয়ার কভার কেন দেওয়া হয়, ক্লিয়ার কভার না দিলে অসুবিধা কী। তো ক্লিয়ার কভার যদি না দেয় সেক্ষেত্রে আমার রডের সাথে অক্সিজেন প্লাস হচ্ছে পানি দুটো একত্র হয়ে যখন একটা রডের গায়ে লাগে সেখানে মরিচা ধরে, যখন মরিচা ধরবে আস্তে আস্তে রডটা ফুলে যাবে, ফুলে যাওয়ার পর রডটা ফেটে যাবে। তো এটাকে বলা হয় রডের ক্যান্সার। আর ক্লিয়ার কভার না দিলে সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় কলামগুলো ফেটে যেতে পারে এইভাবে, যে ক্লিয়ার কভার সঠিকভাবে না থাকে এবং কি বিল্ডিং ফেল করবে। তো ধন্যবাদ। আপনাদের যদি আরও কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে বা জানার প্রয়োজন মনে হয় তাহলে আমাদের নিম্নে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং কি আমাদের পেজে এবং কি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।